মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় অনুকরিয়া বলিবেন কি, বর্তমান সরকার কারিগরি শিক্ষার উপর অনেক গুরুত্ব দিয়েছেন, কিন্তু কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামো ও যন্ত্রপাতির সমস্যা, ল্যাব ওয়ার্কশপ পুরাতন, মেশিনপত্র পুরাতন, তাছাড়া শিক্ষক ও ট্রেনিং সমস্যা, শিক্ষক সংকট, ইন্ডাস্ট্রি এক্সপোজার নাই। এইসব সমস্যা সমাধানের কোনো পরিকল্পনা আছে কিনা, থাকিলে তাহা কি? ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 2449 মহান সংসদে উত্থাপিত হল। মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন, দয়া করে আপনি উত্তর দিন। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আপনাকে অশেষ ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্যকে, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ রাজস্ব খাতে শিক্ষকের সৃষ্ট পদ ৭,৮০৯টি, কিন্তু কর্মরত রয়েছে লেস দেন হাফ, ৩৩৫১টি। পলিটেকনিক ইনস্টিটিউট রাজস্ব খাতে শিক্ষকের সৃষ্ট পদ ৭,৪০৭টি, কর্মরত রয়েছেন ৩৭৪৩টি, এবং ইঞ্জিনিয়ারিং কলেজ রাষ্ট্র খাতে শিক্ষকের সৃষ্ট পদ ১৪২টি, কর্মরত রয়েছে ৬৭টি। মোট কর্মরত ৭,০৬১ জন। শিক্ষকের ঘাটতি পূরণের লক্ষ্যে ৪৪তম ও ৫০তম বিসিএস পর্যন্ত কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় কর্মচারী সহ মোট ১৫৫২টি পদের নিয়োগ কার্যক্রম চলমান আছে। ২২০৪টি পদে শিক্ষক নিয়োগের জন্য পিএসসিতে রিকুইজিশন প্রেরণ করা হয়েছে। মাননীয় মন্ত্রী, উত্তরটা অনেক বড়, পঠিত বলে আমরা গণ্য করলাম সময় বাঁচানোর জন্য। ধন্যবাদ আপনাকে। মাননীয় সদস্য, আপনার যদি কোনো সম্পূরক প্রশ্ন থাকে করতে পারেন। আরেকদিন আপনি আফসোস করেছিলেন মাননীয় সংসদ নেতার সামনে কথা বলতে পারেননি, আজকে সেই সুযোগটা আসছে। ধন্যবাদ আপনাকে। কিন্তু প্রশ্নটা মানে ভিন্ন। ওই দিনের যেই প্রশ্নটা ছিল সেটা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সামনে বলতে পারলে আমার সুবিধা হতো, আর আজকের বিষয়টি সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে। যদিও আমি কারিগরি শিক্ষার বিষয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন সভা সমাবেশে এবং শিক্ষার বিষয়ে যতগুলি অনুষ্ঠান হয় সেখানে উনি খুবই গুরুত্ব সহকারে বিষয়টি উল্লেখ করেন, কিন্তু বাস্তবে কারিগরি শিক্ষার যে একটি আপনার উইংস আছে শিক্ষা মন্ত্রণালয়ে, সেটার উপর আসলে কোনো গুরুত্ব দেওয়া হয় না। কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিষয়েও যারা ওখানে কাজ করেন তাদেরকেও খুব একটা গুরুত্ব দেওয়া হয় না, এবং এই টেকনিক্যাল এডুকেশনে যারা শিক্ষকতা করেন তাদেরও আপনার সময় মতো বেতন প্রদান করা হয় না। সেই জন্য মেধাবীরা এই পেশায় আসতে চায় না, কারণ যদি তাদেরকে মূল্যায়ন করা না হয়। মাননীয় সদস্য প্রশ্ন করুন প্লিজ। হ্যাঁ, আমি ছোট্ট করে দিচ্ছি আর কি। এই পেশায় সেই জন্য তারা আসতে চায় না। সেই জন্য আমি মনে করি শুধু আমরা যা বলি তা বাস্তবে যাতে আমরা প্রয়োগ করতে পারি, সেই জন্য কারিগরি শিক্ষার সাথে সংশ্লিষ্ট সকলকে এখানে মূল্যায়ন করা দরকার, এবং এই মন্ত্রণালয়টাকে, এই বিশেষ করে এটার যে সচিব, তাকে একটা গুরুত্ব দিয়ে তাদেরকে ভালোভাবে কাজ করার সুযোগ দেওয়া, সেই বিষয়টি আমি উত্থাপন করছি এখানে। সকলকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, এটা প্রশ্ন কিনা বুঝতে পারি নাই আমি, আপনি যদি মনে করেন জবাব দিতে পারেন, না হলে উনি আপনাকে অনুরোধ করছেন, সে অনুরোধটার ব্যাপারে কথা বলতে পারেন ইফ ইউ ওয়ান্ট টু। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্যকে অশেষ ধন্যবাদ। কারিগরি শিক্ষাকে কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন বর্তমান সরকার, সেটা নিশ্চয়ই আমরা আমাদের নির্বাচন ইশতেহার এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষিত হয়েছে বলেই আমরা প্রত্যেকটি জায়গায় কারিগরি শিক্ষার কথা বলছি। এমনকি কারিগরি শিক্ষার মান উন্নয়নের জন্য এবং কারিগরি শিক্ষায় যেন সকলে সম্পৃক্ত হয়, এদেশের জন্য কর্মসক্ষম জাতি তৈরি করা হয়, সেই জন্য কারিগরি শিক্ষাকে সম্পৃক্ত করার জন্য ক্লাস 6 থেকে কারিগরি শিক্ষাকে আমরা ইন্ট্রোডিউস করতে চাচ্ছি। আমাদের এসএসসি ভোকেশনাল রয়েছে, এসএসসি ভোকেশনাল রয়েছে, আমাদের স্পেশালাইজ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ডুয়েট রয়েছে, এবং আগামী দিনে আরো 2টি ইঞ্জিনিয়ারিং কলেজকে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা বেরিয়ে আসবে তাদেরকে উচ্চতর শিক্ষা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। কারিগরি শিক্ষা সম্বন্ধে মাননীয় সংসদ সদস্য আপাতত কিছু দেখতে পাননি, সেটা আমি বিশ্বাস করি, কারণ এই 4 মাসে তেমন কোনো পরিবর্তন হয়নি যে তিনি দেখতে পারবেন। আমরা বলেছি যে আমরা পিএসসিতে ডিমান্ড প্লেস করেছি আমাদের শিক্ষক স্বল্পতা, এবং আমরা ক্লাসরুমগুলোকে, ল্যাবগুলোকে নতুনভাবে কিভাবে সাজানো যায় সেই কাজে ব্যাপক আমরা কাজ চালিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ উনি কিছুদিনের মধ্যেই
ওনার দৃষ্টিতে সবকিছু আসবে। ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ মাননীয় মন্ত্রী। একটি সম্পূরক প্রশ্ন নিচ্ছি। কুড়িগ্রাম 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আতিকুর রহমান মুজাহিদ, ধন্যবাদ আপনাকে। প্রশ্ন করবেন দয়া করে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। প্রশ্নটা টারশিয়ারি লেভেলের ইউনিভার্সিটি শিক্ষক রিক্রুটমেন্ট নিয়ে, এই জন্য জাস্ট একটু স্ট্যাটিস্টিক্সটা দিতে হবে। আমাদেরকে বলা হয় অক্সফোর্ড ইউনিভার্সিটি টিচার হওয়া সহজ, কিন্তু বাংলাদেশের যে পাবলিক বিশ্ববিদ্যালয় আছে এখানে টিচার হওয়া যায় না। তার কারণ এখানে এসএসসি এইচএসসির মার্ক 10-15 মার্ক দেওয়া আছে ক্যাটাগরিতে পয়েন্ট, কিন্তু পিএইচডির মার্ক মাত্র 5। কিন্তু শুধু বাংলাদেশ ছাড়া সাউথ ইস্ট এশিয়ার ম্যাক্সিমাম কান্ট্রিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পিএইচডি আবশ্যক, কিন্তু আমরা একমাত্র একটা আজব দেশ যেখানে পিএইচডির কোনো মূল্য নাই, যে কারণে আমাদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে গবেষণা কিছু পাই না। সে জায়গা থেকে আমার প্রশ্ন হচ্ছে যে মাননীয় শিক্ষামন্ত্রী, আমাদের এই বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পিএইচডি লেভেলের বা গবেষক এনকারেজ করার ক্ষেত্রে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের পদ্ধতিগত চেঞ্জ আনবেন কিনা, সেটা আমার জানার বিষয়। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় শিক্ষামন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্যকে অশেষ ধন্যবাদ। পিএইচডি হলো গবেষণা। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা একটু কম হচ্ছে এবং পিএইচডি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে দুর্বলতা, এটা অত্যন্ত লক্ষণীয় দুর্বলতা রয়েছে। আমরা ইতিমধ্যে বগুড়া বিশ্ববিদ্যালয়ে একটা বিল সংসদে আসবে, সেখানে আমরা শিক্ষক নিয়োগের পদ্ধতিগুলো নিরূপণ করে কিভাবে আগামী দিনে শিক্ষক নিয়োগ করা যায় সেই বিষয়ে আমরা এই ল ভেটিং এ আমাদের রয়েছে। আমরা চিন্তা ভাবনা করছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মান উন্নয়নের জন্য একটি নীতিমালা প্রণয়ন করা ইউজিসির মাধ্যমে, যেখানে শিক্ষক নিয়োগ হবে আমাদের সবচেয়ে ভালো মেধাবী এবং যারা পিএইচডি রয়েছে, যারা দেশকে এই শিক্ষার খাতে সাহায্য করতে পারে, সেই ব্যবস্থাটি নিয়ে আমরা নীতিমালা তৈরি করতে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ মাননীয় শিক্ষামন্ত্রী। প্রশ্ন এবং উত্তর পর্ব আজকের মতো এখানেই শেষ হলো।